পারমাণবিক বোম মানব সভ্যতার সবচেয়ে বিধ্বংসী আবিষ্কার। আজ আমরা জানব পারমাণবিক অস্ত্রের ভয়াবহতা, সম্ভাব্য বিপর্যয় এবং কিছু প্রতিরক্ষামূলক দিক নিয়ে, যা মানব সভ্যতার সবচেয়ে এই বিধ্বংসী আবিষ্কার ধ্বংসের কারণ হতে পারে। একটি পারমাণবিক বিস্ফোরণে তাৎক্ষণিকভাবে সৃষ্ট হয় হাজার হাজার ডিগ্রি সেলসিয়াস তাপ। পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটলে কি হতে পারে তা অনেক মানুষের ধারণাই নেই। এই তাপমাত্রা এতটাই তীব্র যে মানুষের শরীর, কনক্রিটের দালান, গাছপালা সব কিছুই বাষ্পীভূত হয়ে যেতে পারে। বিস্ফোরণের তাপ ও তরঙ্গ ছড়িয়ে পড়ে 100 থেকে 150 কিলোমিটার পর্যন্ত। তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে বাতাসে ও মাটির গভীরে। 1945 সালে হিরোশিমা ও নাগাসাকি ঘটনা আজও সেই ভয়াবহতার সাক্ষী। মাত্র কয়েক সেকেন্ডে শহর দুটি মাটির সাথে মিশে গিয়েছিল। প্রায় 2 লাখ লোক মারা গিয়েছিল। কিন্তু হিরোশিমার বোমা ছিল আজকের তুলনায় সামান্য। বর্তমান যুগের পারমাণবিক বোমগুলো হিরোশিমার চেয়েও 100 গুণ বেশি শক্তিশালী, যেগুলোর মালিক আজ যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও ইসরায়েল সহ আরও বেশ কয়েকটি দেশ। এগুলো প্রয়োগ হলে শুধু একটি শহর নয়, একটি মহাদেশও নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। 1945 সালের 6ই আগস্ট হিরোশিমায় লিটল বয় নামের একটি পারমাণবিক বোমা ফেলা হয়। 9ই আগস্ট নাগাসাকিতেও ফেলা হয় ফ্যাটম্যান নামের একটি বোমা। এই 2 বিস্ফোরণ মিলিয়ে প্রায় 2 লক্ষেরও বেশি মানুষ নিহত হয়। অনেকেই তাৎক্ষণিকভাবে, আবার অনেকেই পরে তেজস্ক্রিয়তার কারণে ক্যান্সার, ঝলসে যাওয়া বা অঙ্গবিকল হয়ে মারা যান। শহর দুটির কেন্দ্রস্থল প্রায় সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়, এক প্রকার মাটির সাথে মিশে যায়। পৃথিবীর আধুনিক পারমাণবিক বোমগুলো এখন এতটাই শক্তিশালী যে হিরোশিমার বোমের চেয়ে 100 গুণ বেশি শক্তিশালী। এর মানে দাঁড়ায় বর্তমান সময়ের একটি বড় ধরনের পারমাণবিক বিস্ফোরণ পূর্ণাঙ্গ একটি দেশকে 1 সেকেন্ডে বাষ্পীভূত করে দিতে পারে। আজ প্রশ্ন একটাই, আমরা কি পরমাণু যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি? বিশ্বে যখন যুদ্ধের উত্তাপ বাড়ছে, তখন আমাদের প্রয়োজন শান্তির জন্য ঐক্য। কারণ যদি আবার পারমাণবিক বোমা পড়ে, এই সভ্যতা হয়তো আর কোনো দিন ঘুরে দাঁড়াতে পারবে না।